আচ্ছা, মাছ চাষের সঠিক সময় কখন? কোন সময় মাছ চাষ করলে লাভবান বেশি হওয়া যায় এবং কি মাছের রোগ ব্যাধি কম হয়, মাছের গ্রোথ ভালো আসবে, এবং কি কোন সময় মাছ চাষে দিলে মাছের বাজার দর ভালো পাওয়া যাবে, সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, যারা অভিজ্ঞ খামারি আছেন, পুরাতন খামারি আছেন, তারা কিন্তু সারা বছর মাছ চাষ করেন। তাদের কাছে মাছ চাষের সঠিক সময় বলে আসলে কোনো কথা নাই, তারা সারা বছর মাছ চাষ করতে পারেন। কিন্তু আপনার কাছে মনে হতে পারে, ভাই শীতকালে কেমন মাছ চাষ করে, শীতকালীন সময় যদি মাছ চাষ করা হয় সেক্ষেত্রে তো মাছের রোগ ব্যাধি বাড়ায়, সেক্ষেত্রে রোগ ব্যাধি কেমন কন্ট্রোল করবো। আবার অনেকের মনে হয় শীতকালীন সময় তো মাছের গ্রোথ কম আসে। আবার অনেকের কাছে ধারণা কি গরমকালে শুধুমাত্র মাছ বড় হয়, সারা বছর হয়তো মাছ চাষ করা যায় না। এখন আসলে কি এই জিনিসগুলো সত্য কিনা দেখেন, অবশ্যই পার্শিয়ালি সত্য কথা যে শীতকালীন সময় মাছের রোগ ব্যাধি বাড়ে, মাছের গ্রোথ একটু কম আসে, এবং কি বর্ষাকালে বাংলাদেশে কিন্তু বন্যা হওয়ার একটা প্রবণতা থাকে। এই জন্য দেখা যাচ্ছে যারা নিম্নাঞ্চল থাকে তাদের কিন্তু পুকুরগুলো ভেসে যেতে পারে বা পুকুরের উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। এই ক্ষেত্রে পুকুরের যত মাছ আছে সেগুলো কিন্তু বেড়ে যেতে পারে। এই জন্য অনেক খামারে কিন্তু বন্যার আশঙ্কায় কিন্তু চাষ করা বন্ধ রাখে দিয়ে থাকেন। এই জন্য বলবো আপনাকে, এই যে মাছ চাষের সঠিক সময়টা হিসাব করতে গেলে আপনি কোন কোন বিষয় মাথায় রেখে মাছ চাষ করবেন সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করি। প্রথম ফেব্রুয়ারি মাস থেকে জুন মাসের ভিতরে মাছ চাষের জন্য সবচেয়ে আদর্শ সময় ধরা হয়। এই সময়টাই গরম বেশি থাকে, তাপমাত্রা ভালো থাকে। গ্রীষ্মকাল, এই যে গরমকাল বা ফাল্গুন চৈত্র মাস, এই সময় দেখবেন কি তাপমাত্রা ভালো যেত। এই ক্ষেত্রে মাছের রোগ ব্যাধি কম হয়, অন্যদিকে গ্রোথ ভালো আসে, উৎপাদন বেশি হইতেছে, বাজারে চাহিদা বেশি আছে। আবার বাজারে যদি যোগান কম, অর্থাৎ মাছ যেহেতু বাজার সরবরাহ কম আছে, সেক্ষেত্রে দেখবেন কি আমদানি যখন কম থাকবে সেক্ষেত্রে মাছের দাম বেশি পাবেন। আর অন্যদিকে মাছের যেহেতু রোগ ব্যাধি কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মাছের গ্রোথ ভালো আসবে। এই জন্য অনেক খামারে কি করে থাকেন, এই ফেব্রুয়ারি থেকে জুন মাসের ভিতরে মাছ চাষ করে কিন্তু একবার বিক্রি করে থাকেন। তো এই কাজটা আপনি করতে পারেন, কারণ কি এই যে গরমকাল কিন্তু মাছ চাষের জন্য কিন্তু আদর্শ সময়। এই সময়টা মাছ চাষ করলে সবচেয়ে ভালো একটা ফলাফল করা যায়। অন্যদিকে এই গরমকালীন সময়ের ভিতরে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা কম থাকে, যার কারণে আমরা চাইলে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে জুন মাসের ভিতরে মাছ চাষ করতে পারি, খুব ভালো একটা ফলাফল আমরা পাবো। এখন কথা হলো যে এর বাইরে কি আমরা মাছ চাষ করতে পারবো না? হ্যাঁ, অন্য সময় আমরা চাষ করবো। সেক্ষেত্রে জুলাই মাস থেকে নভেম্বর মাস, এই সময়ের ভিতরে দেখা যাচ্ছে কি বর্ষাকাল কাউন্ট করা হয়। যদি বলতে পারেন ভাই নভেম্বর মাস তো শীতকাল, হ্যাঁ নভেম্বর মাস শীতকাল শুরু হয়, ঠিক আছে, তো ওই সময় পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়। আমরা আগে বাংলাদেশের ঋতুটাকে 6 ঋতুতে ভাগ করতাম, কিন্তু বর্তমান সময় আসলে গ্রীষ্ম, বর্ষা এবং শীতকাল, এই 3টা কালের ব্যতীত আমরা কিন্তু আসলে অন্য কাল আসলে কখন যাইতেছে কি করতেছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। এই জন্য বলবো আমরা বাংলাদেশের ঋতুগুলাকে 3টা ঋতুতে আমরা সচরাচর ভাগ করার চেষ্টা করবো। সেটা কি, এই যে জুলাই মাস থেকে নভেম্বর মাস, এই সময়টা আমরা বর্ষাকাল কাউন্ট করে রাখছি, অর্থাৎ এই সময়টা ক্ষণে ক্ষণে বৃষ্টি হবে, এই যে স্বাভাবিক। সকলেই এই সময়টা মাছ চাষ করে থাকেন, কারণ কি এপ্রিল মাস যখন চলে সেই সময় হলো বাংলাদেশে বৈশাখ মাস। এই বৈশাখ মাসে সকল মাছ কিন্তু প্রজনন শুরু করে দেয়, বাচ্চা দেওয়া শুরু করে দেয়। এখন প্রজনন হওয়ার সাথে সাথে তো আমরা চাষে দিতে পারবো না, তাই না? আমরা কি করি, এগুলোকে নার্সারি করি। নার্সারি করলে 1 মাস সময় দিলাম। 1 মাস সময় দেওয়ার পরে কি হবে, জ্যৈষ্ঠ মাসের শেষ দিক দিয়ে আমরা কি করলাম, চাষে দিলাম। জ্যৈষ্ঠ মাসের শেষ দিক দিয়ে যখন চাষে দিলাম, তখন দেখবেন কি অনেকটাই জ্যৈষ্ঠ মাস শেষ হইতে না হইতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে বর্ষাকাল কাউন্ট করা শুরু করে দিলাম। এই বর্ষাকালে কিন্তু সকলেই মাছ চাষ করেন, অর্থাৎ নদী নালা থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু তখন মাছ পাওয়া যাচ্ছে, মাছের পোনা পাওয়া যাচ্ছে, এবং কি কৃত্রিম প্রজনন শুরু হয়েছে। বিভিন্ন হ্যাচারিগুলো ওই সময়টায় ব্যস্ততার ভিতরে আছেন, কারণ কি এই সময় সকল মাছ প্রজনন করতেছে, সকল মাছ বাচ্চা দিয়ে আছে। এই সময়টায় পোনা সংগ্রহ শুরু হয়েছে। এখন এই সময়টাই তাহলে কি হবে, সকলে মাছ চাষে দিবে। এখন এই সকলে যখন মাছ চাষে দিবে, এক্ষেত্রে চাষে দেওয়ার জন্য আবার পুকুরে পানি দরকার হবে। এখন অনেকের পুকুরে কিন্তু পানি থাকে না, যারা কি হয়ে থাকেন, এই বর্ষাকালের অপেক্ষায় থাকেন, বৃষ্টি হবে, পুকুরে পানি হবে, তারপর চাষে দিব। এই সময়টায় পুকুরে পানি পাওয়া যেতেছে, অর্থাৎ হলো কি জুলাই মাস থেকে নভেম্বর মাসের ভিতরে পুকুরে পানি পাওয়া যেতেছে। এর পাশাপাশি উৎপাদন বেশি হইতেছে, যেহেতু সকলে উৎপাদন করতেছেন, উৎপাদন তো অবশ্যই বেশি হবে। আবার অন্যদিকে বন্যার ঝুঁকিও থাকে। এখন আপনি দেখেন, বন্যার ঝুঁকি আছে ঠিক আছে, কিন্তু চাষ করে বন্ধ রাখবেন সেটা তো হইতে পারে না। আবার জুন জুলাই মাসে দেখা যাচ্ছে কি সকল মাছের পোনা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল, ওই সময় তো আপনি অবশ্যই চাষে দিবেন, তাই না? তারপরে চাইলে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনি ইজিলি চাষ করতে পারতেছেন। আশা করা যায় চাষ করলে কোনো সমস্যা হবে না। এখন আপনি বলতে পারেন ভাই ফেব্রুয়ারি মাস থেকে জুন মাসের ভিতরে কি পোনা পাওয়া যায়? দেখেন, ফেব্রুয়ারি মাস থেকে জুন মাসের ভিতরে আপনি অবশ্যই পোনা পাবেন। তবে খেয়াল করুন, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে শুধুমাত্র 3টে মাছ প্রজনন শুরু করে, এর ভিত্তিতে অন্য কোনো মাছ প্রজনন করে না। 1 নম্বর কি তেলাপিয়া, 2 নম্বর হলো পাবদা, 3 নম্বর হলো ভিয়েতনাম কই। এই মাছের ডিম সংগ্রহ শুরু হয় মাত্র, এখনো কিন্তু পোনা ডেলিভারি শুরু হয় নাই। পোনা ডেলিভারি শুরু হবে কি ফেব্রুয়ারি মাসে না, কিন্তু মার্চ মাসের 15 তারিখের পর থেকে। এই যে মার্চ মাসের 15 তারিখের পর থেকে দেখা যাচ্ছে নতুন পোনা সংগ্রহ শুরু হলো কি কি মাছের, তেলাপিয়া, পাবদা এবং কি ভিয়েতনাম কই।
অন্য কোনো মাছের কিন্তু নতুন পোনা ওই সময় শুরু হয় নাই। আশা করি বুঝতে পারছেন। এবং কি এই যে 3টা মাছের কথা বললাম, এই 3টা মাছের পোনাও কিন্তু মার্চ মাসের 10 তারিখ বা 15 তারিখের আগে পাবেন না। অর্থাৎ পাবদা, ভিয়েতনাম কই, তেলাপিয়া 3টা মাছের পোনা আপনি বছরের শুরুতে পাইতেছেন। আর বাদ বাকি যত মাছ আছে সেই মাছের পোনা আপনি এপ্রিল মাস অর্থাৎ বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকে যে কোনো মাছের পোনা আপনি পাইতেছেন। আশা করি বুঝতে পারছেন। আপনি চাইলে ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত যে কোনো মাছ চাষ করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই ভালো মানের পোনার জন্য অপেক্ষা করতে হবে। ভালো মানের পোনার জন্য আপনাকে সঠিক সময়টা নির্বাচন করতে হবে। এসে তেলাপিয়ার পোনা খাই কম, বাড়ে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে। ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। এখন আসলে তাহলে আমরা কি শীতকালীন সময় মাছ চাষ করবো না? দেখেন, ডিসেম্বর এবং কি জানুয়ারি মাস, এই 2টা মাস আমাদের বাংলাদেশে সচরাচর শীতকাল থাকে। এই শীতকালীন সময় কি হয়, পুকুর, জলাশয় বা ডোবা নালা যা আছে সেগুলো শুকাই যেতেছে, মাছের গ্রোথ একটু কম আসতেছে এবং কি টুকটাক মাছের রোগ ব্যাধি তৈরি হইতেছে। এই কারণে অনেক খামারে কিন্তু চাষ করেন না এই যে ডিসেম্বর এবং কি জানুয়ারি মাস। আবার অনেকে সারা বছর মাছ চাষ করছেন, এই দেখি ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত মাছ চাষ করছেন। এখন এই পুকুরটা সংস্কার করবেন। এই সংস্কার করার জন্য কি করবেন, তারা পুকুর শুকাইছেন, পুকুরে তলা দিচ্ছে, কাদা অপসারণ করতেছেন, পুকুরে পার মেরামত করতেছেন। কোন সময়? এই যে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের ভিতরে। আশা করবো এই ক্যালেন্ডার অনুযায়ী আপনি কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু মাছ চাষ করতে পারেন। এখন আপনি বলতে পারেন, ভাই আপনাদের অনেক তো এসে তেলাপিয়া খামারি আছেন, তারা কিভাবে মাছ চাষ করে থাকেন? আমাদের এসে তেলাপিয়া খামারিরা 2টা মডেলে তেলাপিয়া চাষ করে থাকেন। কিভাবে? একটা হলো তারা মার্চ মাসের নতুন পোনা সকল খামারি সংগ্রহ করে থাকেন। একেবারে সকল খামারি মার্চ মাসে পোনা সংগ্রহ করলেন। এই মাসটা তারা চাষ করে মোটামুটি ভাবে জুন জুলাইয়ের ভিতরে বিক্রি করা শেষ করবেন। জুন জুলাইয়ের ভিতরে আরেকবার তারা চাষে দিবেন। চাষে দেওয়ার জন্য তারা আরো 1 মাস আগে পোনা সংগ্রহ করে ফেলেন। অর্থাৎ যদি জুলাই মাসে চাষে দিতে চান, সেক্ষেত্রে জুন মাসের ভিতরে পোনা সংগ্রহ করলেন, সংগ্রহ করে নার্সারি করে নিয়ে জুলাই মাসে চাষে দিলে নভেম্বরের ভিতরে তারা আরেকবার মাছ বিক্রি করা শেষ করলেন। এই 2বার মাছ বিক্রি করার পরে তৃতীয় ধাপে মাছ চাষে দেওয়ার জন্য অনেক খামারে কি করে থাকেন, এই নভেম্বরের ভিতরে তারা পোনা সংগ্রহ করে ডিসেম্বরের ভিতরে তারা মাছ চাষে দিয়ে ফেলেন। শীতকালীন সময় তারা চাষ করলেন। কারণ কি শীতকালীন সময় তেলাপিয়া কিন্তু খাবার খায় এবং কি 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসলেও তেলাপিয়া খাবার খায় এবং কি তেলাপিয়া মাছের কিন্তু রোগ ব্যাধি কম হয়। যার কারণে কিন্তু অনেক খামারে কিন্তু শীতকালীন সময় তেলাপিয়া চাষ করে থাকেন। আবার অনেক খামারে কি হয়ে থাকেন, শীতের আগেই তারা মাছ বিক্রি করা শেষ করে দিয়ে এই যে এই শীতকালীন সময়টা তারা পুকুরটা সংস্কার করে নেন। এর সংস্কার করে নিয়ে নতুন বছরের জন্য তারা রেডি করে ফেলেন। এই কাজটা কিন্তু অনেকেই করতেছেন। এই জন্য বলবো আপনাকে, আপনি যে কোনো একটা মডেলে তেলাপিয়া চাষ করেন, বাংলা মাছ চাষ করেন, পাঙ্গাস চাষ করেন, শিং মাছ চাষ করেন, যে কোনো মাছ চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন অবশ্যই কোন সময় পোনা পাওয়া যেতেছে, পোনা প্রাপ্তি এবং কি সঠিক মানের পোনা দিয়ে মাছ চাষ শুরু করাটা খুবই জরুরি। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।